Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের ডিগ্রি সম্বন্ধে জেনেছি। এই ভিডিওতে আমরা সেই ডিগ্রি চেঞ্জ বা অ্যাডজেক্টিভের ডিগ্রির প্রপার ইউসেজ বা সঠিক ব্যবহার সম্বন্ধে কয়েকটি অনুশীলনী সমাধান করার চেষ্টা করব। চলো দেখা যাক কি বলছে। প্রথমে দেওয়া আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রি। তাহলে এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সের মধ্যে একটি গ্যাপ আছে এবং গ্যাপের পাশে ব্র্যাকেটে অ্যাডজেক্টিভ দেওয়া আছে। সেই অ্যাডজেক্টিভটির প্রপার ডিগ্রি এই বাক্যের অর্থ অনুযায়ী যেটা হবে সেটা আমাকে এখানে বসাতে হবে। শি ইজ ড্যাশ শর্ট মানে ছোট বা খাটো, দেন মিনা সে মিনার থেকে খাটো। তাহলে এখানে দুজনের তুলনা বোঝাচ্ছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হবে। তাহলে শর্ট থেকে হবে শর্টার। দ্য গঙ্গা গঙ্গা নদী, ইজ দ্য ড্যাশ লং লম্বা, রিভার ইন ইন্ডিয়া। তাহলে গঙ্গা নদী হচ্ছে সব থেকে লম্বা নদী ভারতের, তাহলে লং থেকে লংগেস্ট, GEST। দ্য ড্যাশ ডাল ভোতা, নয়েজ অফ এ ব্লেড মিটিং এ টাফ সারফেস রিচড হিজ ইয়ার। ব্লেডের ভোঁতা আওয়াজ তার কানে পৌঁছচ্ছে। তাহলে এখানে কোনো তুলনা বোঝাচ্ছে না, এটা সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে ডাল অ্যাডজেক্টিভটা একই থাকবে, ডাল। আই অ্যাম ড্যাশ ওয়াইজ দ্যান মাই এল্ডার ব্রাদার, ওয়াইজ অর্থাৎ জ্ঞানী। তাহলে আমি আমার বড় ভাইয়ের থেকে জ্ঞানী, অর্থাৎ দুজনের তুলনা বোঝাচ্ছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি হবে ওয়াইজার। রূপা ওয়াজ দ্য ড্যাশ ব্রাইট অফ অল গার্লস। রূপা হচ্ছে সমস্ত মেয়েদের মধ্যে, এখানে সমস্ত মেয়ে বা একটা সমষ্টির মধ্যে তুলনা হচ্ছে, সমষ্টির মধ্যে সে সবচেয়ে উজ্জ্বল, ব্রাইট। তাহলে সুপারলেটিভ ডিগ্রি এখানে আমরা ব্যবহার করব, ব্রাইট থেকে ব্রাইটেস্ট। তারপরে বলেছে ফ্যানি ইজ ড্যাশ ফেয়ার, ফেয়ার অর্থাৎ ফর্সা, দেন অ্যানা মানে ফ্যানির অ্যানার থেকে ফর্সা, দুজনের তুলনা বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব, ফেয়ারার, আর এর সাথে ইয়ার, ফেয়ারার। শি হ্যাজ ড্যাশ ব্রাইট ফিউচার, তার উজ্জ্বল ভবিষ্যৎ। তাহলে এখানে অন্য কারোর সাথে তুলনা বোঝাচ্ছে না, অর্থাৎ এটা পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করব, সাধারণ ফর্মে। তাহলে ব্রাইট ব্রাইটই থাকবে, শি হ্যাজ এ ব্রাইট ফিউচার। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য ড্যাশ গ্রেট এম্পারার্স অফ ইন্ডিয়া। তাহলে অনেকগুলো এম্পারার বা সম্রাটদের মধ্যে আকবর হলেন অন্যতম মহান, অর্থাৎ মহানতম, মানে সবথেকে সেরাদের মধ্যে বা সমষ্টিবাচক একটি গোষ্ঠীর মধ্যে তিনি সবথেকে মহান, অর্থাৎ এটি সুপারলেটিভ ডিগ্রি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। নো মেটাল ইজ অ্যাজ হেভি অ্যাজ লিড, লিডের মতন ভারী কোনো ধাতু নেই। তাহলে মতো অর্থাৎ সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে, হেভি অ্যাজ লিড, পজিটিভ ডিগ্রি। দ্য টাইগার ইজ দ্য ড্যাশ ফিয়ার্স, ভয়ানক, অফ অল অ্যানিম্যাল, সমস্ত প্রাণীদের মধ্যে বাঘ হচ্ছে সব থেকে ভয়ানক। তাহলে এখানে অ্যানিম্যাল বা পশু জগতের সমগ্র একটা সমষ্টির মধ্যে থেকে বাঘকে সব থেকে ভয়ানক বলা হয়েছে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি আমরা এখানে ব্যবহার করব, EST, ফিয়ারসেস্ট। দিল্লি ইজ, দিল্লি হচ্ছে ড্যাশ কোল্ড ঠান্ডা, দেন কলকাতা ইন উইন্টার। তাহলে দুটো শহরের মধ্যে তুলনা হচ্ছে, শীতে দিল্লির
ঠান্ডা কলকাতার থেকে বেশি, তাহলে কোল্ড থেকে কোল্ডার, ইয়ার, কম্পারেটিভ ডিগ্রি। হি ইজ দ্য ড্যাশ ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে আমরা ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান, সে ক্লাসের মধ্যে, অর্থাৎ একটা ক্লাস একটা সমষ্টির মধ্যে কথা হচ্ছে, ক্লাসের সমস্ত ছেলে মেয়েদের মধ্যে সে হচ্ছে সব থেকে বুদ্ধিমান, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি এখানে আমরা ব্যবহার করব। ইন্টেলিজেন্ট একাধিক সিলেবেল আছে, সেজন্য এখানে আমরা ইয়ার বা ইএসটি যোগ করতে পারবো না, এটি সুপারলেটিভ। সুপারলেটিভ হলে একাধিক সিলেবেল শব্দ, তার আগে মোস্ট বসবে, মোস্ট ইন্টেলিজেন্ট। বয় ইন দ্য ক্লাস। মুম্বাই ইজ অ্যাজ ড্যাশ ক্রাউডেড অ্যাজ কলকাতা, মানে এখানে দুটো শহরেরই তুলনা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে মুম্বাই কলকাতার মতোই ক্রাউডেড মানে ভিড়। তাহলে দুটোই সমান সমান, অর্থাৎ সমান অর্থে, অর্থাৎ পজিটিভ ডিগ্রি এখানে ব্যবহার করব। এখানে কেউ কম বা বেশি কিন্তু বলা হচ্ছে না, দুটোই সমান সমান, তাহলে পজিটিভ ডিগ্রি হবে, অ্যাজ ক্রাউডেড অ্যাজ কলকাতা। আওয়ার স্কুল ইজ দ্য ড্যাশ ইন আওয়ার লোকালিটি। আমাদের লোকালিটির মধ্যে যত স্কুল আছে তার মধ্যে আমাদের স্কুলটা সব থেকে পুরনো, তাহলে ওল্ড থেকে ওল্ডেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, ওল্ডেস্ট। বোল্ট ইজ ড্যাশ ফাস্ট মানে দ্রুত, দেন এনি আদার স্প্রিন্টার। তাহলে বোল্টের সাথে অন্যান্য যত স্প্রিন্টার বা দৌড়বিদ আছে তাদের তুলনা হচ্ছে, এবং বোল্ট হচ্ছে তাদের থেকে দ্রুত, তাহলে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারিজন হচ্ছে ফাস্ট থেকে ফাস্টার। তাহলে এই রকমভাবে আমরা যে অ্যাডজেক্টিভ থাকবে ব্র্যাকেটে সেন্টেন্সে, তার ব্যবহার অনুযায়ী সেটা পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ, সেই অনুযায়ী সেই ফর্মটা বা শব্দটা লেখার চেষ্টা করব। এইবার আমরা ইন্টারচেঞ্জ করার চেষ্টা করব, ইন্টারচেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। অর্থাৎ একটি সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সে অ্যাডজেক্টিভটি যে ডিগ্রিতে ব্যবহৃত হয়েছে সেই ডিগ্রিটা চিহ্নিত করে অন্য ডিগ্রিতে সেটাকে রূপান্তরিত করতে হবে, অর্থ অর্থাৎ বাক্যের মানে অপরিবর্তিত রেখে। তো সেটা আমরা কি করে করব একটু চেষ্টা করে দেখি। দেখো, প্রথমে বলেছে রাহুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। অর্থাৎ রাহুল হচ্ছে ক্লাসের সেরা ছেলেদের মধ্যে একজন। অর্থাৎ আমরা এখানে ক্লাস একটা সমষ্টি বুঝতে পারছি, ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীদের, তা সেইখানে রাহুল হচ্ছে অন্যতম, ওয়ান অফ দ্য, অন্যতম সেরা ছাত্র বা ছেলে। তো অন্যতম সেরা মানে কয়েকজন বা গুটি কয়েক ছাত্র আছে বা কয়েকজন ছেলে আছে যারা ক্লাসের সব থেকে সেরা ছেলেদের মধ্যে তারা পড়ে। তাহলে সব থেকে সেরা ছেলেদের মধ্যে যারা পড়ে তাদের মধ্যে রাহুল হচ্ছে অন্যতম। অর্থাৎ রাহুল কিন্তু একা সেরা বা একা যে বেস্ট তা নয়, সব থেকে সেরা যে কয়েকজন আছে, দু তিনজন হতে পারে, তাদের মধ্যে একজন হচ্ছে রাহুল। অর্থাৎ এই রকম যদি থাকে, অর্থাৎ একাধিক সেরা বা একাধিক অর্থে যদি সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়, তখন আমরা এই সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ বা কম্পারেটিভে কিভাবে চেঞ্জ করব সেটা আমরা এখানে দেখে নিই। বেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি আমরা আগেই বুঝতে পেরেছি। এবার এই সুপারলেটিভ ডিগ্রিটা প্রথমে আমরা কম্পারেটিভে করার চেষ্টা করব। তাহলে রাহুল হচ্ছে সব থেকে সেরা ছেলেদের মধ্যে একজন। অর্থাৎ রাহুল হচ্ছে ক্লাসের বেশিরভাগ ছেলেদের থেকে ভালো। রাহুল হচ্ছে ক্লাসের বেশিরভাগ ছেলেদের থেকে ভালো, মানে রাহুলের মতো ভালো দু একজন থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ছেলে তাদের থেকে রাহুল ভালো। তাহলে ইংরেজিতে আমরা কি করব? রাহুল ইজ বেটার
অর্থাৎ আরও ভালো, কম্প্যারেটিভ, তুলনা বোঝাচ্ছে। দেন কাদের থেকে তুলনা হলে দুটো জিনিসের তুলনা করতে হবে, একটা রাহুল আর একটা হচ্ছে বেটার দেন মেনি আদার বয়েজ ইন ক্লাস, অর্থাৎ ক্লাসের বাকি বেশিরভাগ ছেলেদের থেকে। তাহলে ক্লাসের বেশিরভাগ ছেলেদের সাথে রাহুলের তুলনা হচ্ছে এবং রাহুল ইজ বেটার দেন মেনি আদার বয়েজ ইন ক্লাস, এটি হলো কম্পারেটিভ ডিগ্রি। এবার পজিটিভ ডিগ্রিতে কি বলবো? পজিটিভ ডিগ্রিতে বলবো হচ্ছে রাহুলের মতো খুব ভালো অল্প ছেলেই ক্লাসে আছে, বা ভেরি ফিউ বয়েজ, অল্প কিছু ছেলে মানে হাতে গোনা একজন দুজন, ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রাহুল, অর্থাৎ রাহুলের মতন ভালো অর্থাৎ গুড খুব অল্প ছেলেই আছে, অর্থাৎ এটি পজিটিভ ডিগ্রিতে। তাহলে প্রথমটি হলো সুপারলেটিভ ডিগ্রি, রাহুল ক্লাসের সেরা ছেলেদের মধ্যে একজন। তারপরে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, রাহুল বেশিরভাগ ছেলেদের থেকে ভালো। আর তারপরে হলো পজিটিভ ডিগ্রি, অর্থাৎ রাহুলের মতো ভালো খুব কম কয়েকজন ছেলেমেয়েই ক্লাসে উপস্থিত। এইবার আমরা আরেকটি উপায়ে ডিগ্রি চেঞ্জ করার চেষ্টা করব। দেখো এখানে বলেছে দেবারতী ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। দেবারতী হচ্ছে ক্লাসের সবথেকে টলেস্ট মেয়ে, মানে সবথেকে লম্বা মেয়ে। তাহলে এখানে কিন্তু দেবারতীকেই সবথেকে লম্বা বলা হয়েছে, দেবারতীর মতো লম্বা আর কেউ নেই, একজন দুজনও নেই, দেবারতীই হচ্ছে সবথেকে লম্বা। এটার অর্থ আগেরটার থেকে একটু ভিন্ন। আগেরটায় আমরা দেখলাম যে সবথেকে সেরাগুলোর মধ্যে একজন, সবথেকে সেরাগুলো যে দু তিনটে ছেলে আছে তাদের মধ্যে একজন হচ্ছে রাহুল। আর এখানে বলছে দেবারতী ইজ দ্য টলেস্ট, মানে ওই হচ্ছে সবথেকে লম্বা, ওর মতো লম্বা আর কেউ নেই। তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমরা বুঝতে পারছি সবথেকে লম্বা। তাহলে এইটাকে আমরা এবার কম্পারেটিভ এবং পজিটিভে রূপান্তরিত করার চেষ্টা করব। তাহলে আমরা যখন কম্পারেটিভে লিখব তখন আমরা দুটো জিনিসের তুলনা করব, একটা হচ্ছে দেবারতী এবং ক্লাসের অন্যান্য বাকি মেয়েদের সাথে। তাহলে কম্পারেটিভ করার সময় আমরা বলবো দেবারতী হচ্ছে ক্লাসের বাকি মেয়েদের থেকে লম্বা। তাহলে এটা ইংরেজিতে আমরা যখন বলবো দেবারতী ইজ টলেস্ট থেকে টলার, কম্পারেটিভে টলার দেন এনি আদার গার্ল ইন ক্লাস। অর্থাৎ এখানে দুটো জিনিসের তুলনা হচ্ছে, একটা হচ্ছে দেবারতী আর একটা হচ্ছে এনি আদার গার্ল ইন ক্লাস, অর্থাৎ ক্লাসের অন্য যে কোনো মেয়ে। তাহলে অন্য যে কোনো মেয়েদের থেকে দেবারতী হচ্ছে লম্বা, দেবারতী ইজ টলার দেন এনি আদার গার্ল ইন ক্লাস, অন্যান্য যে কোনো মেয়েদের থেকে দেবারতী হচ্ছে লম্বা। এটা আমরা কম্পারেটিভে করলাম। এবার পজিটিভে কি করব? পজিটিভে হচ্ছে অন্য কোনো মেয়ে দেবারতীর মতো লম্বা নয়, অন্য কোনো মেয়ে, ক্লাসের অন্য কোনো মেয়ে দেবারতীর মতো লম্বা নয়। তাহলে ইংরেজিতে করতে হলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ দেবারতী। অর্থাৎ অন্য কোনো মেয়ে, ক্লাসের অন্য কোনো মেয়ে দেবারতীর মতো লম্বা নয়, টল, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে ব্যবহৃত হচ্ছে। তাহলে এইভাবে আমরা দুই রকমভাবে ডিগ্রি চেঞ্জ করা শিখলাম এবং এটা
আমাদের আরও অনুশীলনীর মাধ্যমে অভ্যস্ত হতে হবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভিডিও দেখতে থাকো, গ্রামার শিখতে থাকো। তোমাদের কোনো জিজ্ঞাসা বা কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।